ব্যাটিংয়ে দুর্দান্ত তানজিদ হাসান তামিম এবং বোলিংয়ে দুর্দান্ত তাসকিন আহমেদ, দুইজনের তাতে মিলে থই থই করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের ম্যাচটাতে জয় পেল। খুবই আরামদায়ক একটা জয় যে হয়েছে সেটা বলা যাবে না, খুবই কষ্টসাধ্য একটা জয় হয়েছে। এক হিসাবে বলতে গেলে শেষের দিকে পাকিস্তান তো ম্যাচটা জিতেই যাচ্ছিল, আর এমনভাবে জিতে যাচ্ছিল যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল। কারণ দেখা গেছে যে, দর্শক, এই ভিডিওটা শেষ করার আগে বা শুরু করার মুহূর্তে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন, আজকে টস জিতে পাকিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। তো তারা হয়তোবা ভেবেছিল যে হয়তোবা বাংলাদেশ আজকে হয়তো আগের দিনের মতো 114-15 বা 150 রানের মধ্যে গুটিয়ে যেতে পারে, বাট সেই জিনিসটা কিন্তু ঘটে নাই। আজকে তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন, 107 বলে 107 রানের দারুণ একটা ইনিংস। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকটা কিন্তু তিনি তুলে নিয়েছেন এবং দারুণভাবে ব্যাটিং করেছেন। তার ওই ব্যাটিংয়ের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ দল কিন্তু 290 রানের একটা হিউজ টার্গেটই বলা চলে। আর এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচে এই স্কোরটাও আসলে কতটুকু সেফ ছিল সেটা আসলে বোঝা বড় মুশকিল। কারণ যেভাবে দুইটা দলের ব্যাটসম্যানরাই পারফরমেন্স করছে, তাতে করে আসলে ওই স্কোরটা আমার কাছে খুব নগণ্যই মনে হয়েছিল যখন বাংলাদেশ 290 করছে। কেন মনে হবে না? দেখেন, বাংলাদেশ ম্যাচ জিতেছে ঠিক আছে, বাট দুইটা কোয়েশ্চেন এখানে থেকে যায়। একটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুবকে কোন যুক্তিতে, মানে কোন থিঙ্কিংয়ের উপর ভিত্তি করে আফিফ হোসেন ধ্রুবকে আসলে দলে নেওয়াটা, তার রোলটা কি অ্যাজ এ প্লেয়ার, তিনি আসলে কোন রোলটা পালন করেছেন দলের জন্য। তিনটা ম্যাচই তো খেলেছেন আফিফ হোসেন ধ্রুব, তিনটা ম্যাচই খেলেছেন। তিনটা ম্যাচের মধ্যে তিনি আসলে বাউন্ডারি স্কোরিং শট কয়টা করেছেন সেটা আসলে একটা মুখ্য বিষয়। তিনি যেই জায়গাটাতে নেমেছেন তার সেই রোলটা হচ্ছে, তিনি যদি 7 বল খেলেন তিনি 12টা রান করবেন, তিনি যদি 10টা বল খেলেন তিনি 15-16টা রান করবেন। বাট আজকে কি আফিফ হোসেন ধ্রুব সেটা করতে পারছেন? আজকেও তো আফিফ হোসেন ধ্রুবর স্ট্রাইক রেট আমার কাছে, আমি তো আমার 100 ছিল না, 100 নিচেই ছিল। তো আফিফ হোসেন ধ্রুবকে যেই যুক্তিতে দলে নেওয়া আসলে সেটা চাহিদা কি তিনি পূরণ করতে পারছেন? তাকে কি পরবর্তী সিরিজেও বাংলাদেশ টিমে রাখা হবে? এটা হচ্ছে একটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয়ত, তাওহিদ হৃদয় তাহিদ হৃদয় যে অ্যাপ্রোচে ব্যাটিংটা করেন বা যে অ্যাপ্রোচে ব্যাটিংটা খেলেন, শেষের দিকে সে ফিনিশার রোলে কি সেই অ্যাপ্রোচটা আসলে কতটুকু যুক্তিসই, কতটুকু মানায়? আপনি কি বিশ্বাস করেন না দর্শক? আজকে বাংলাদেশের সামনে 300 ক্রস করার জন্য একটা সমূহ সুযোগ ছিল। 310-15টা রান বাংলাদেশ চাইলে অনায়াসেই করতে পারত। যখন 42টা ওভার শেষ হয়ে যায়, যখন বাংলাদেশের তখনও কিন্তু বাংলাদেশের হাতে আরো 7-8টা উইকেট পড়ে আছে, সেইখানে পরবর্তী 7 ওভারে বাংলাদেশ যদি 60-70 রান নিতে না পারে, তাহলে আসলে এই 7টা উইকেট হাতে থেকে লাভটাই বাকি। এই হচ্ছে আমার দুইটা কোয়েশ্চেন বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে। তো এবার আসেন বোলিংয়ের লাইন আপটা। বাংলাদেশের বোলাররা যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রতিটা পাকিস্তানি ব্যাটারদেরকে চাপে রাখার চেষ্টা করেছে এবং সেটা করেছে। ইনিংসের শুরুতেই পাকিস্তানের যে 3 ব্যাটার 17 রানের মধ্যে আউট হয়ে ফিরে গেলেন, সেটাকে আপনার দর্শক কিভাবে দেখছেন? সায়েব ফারহানকে যে অসাধারণ একটা ডেলিভারিতে, আউট সুইঙ্গার একটা ডেলিভারিতে তাসকিন আহমেদ কট বিহাইন্ড করেছেন লিটন দাসের গ্লাভসে, সেই ডেলিভারিটা কেমন ছিল? একদম অসাধারণ দুর্দান্ত একটা ডেলিভারি ছিল। তারপরে আসেন নাহিদ রানা, বোলিংয়ে আসলেন, তিনি একটা ছক্কা খেলেন মাসাদ আঘাতের কাছে। তারপরে বটাতেই একটু স্পিড ছিল, একটু পেস ছিল, যেখানটাতে বিভ্রান্ত হয়েছেন মাসাদ আঘাত, তিনি কিন্তু লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, রিজওয়ানকে যেভাবে বোল্ড করলেন, এইবার কিন্তু একদম ইনসুইং একটা বল ছিল, রিজওয়ান বুঝতেই পারেন নাই, ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে কিন্তু বল চলে গিয়েছে, একদম মিডল স্টাম্পে হিট করেছে। তো এই 3টা উইকেট যখন পাকিস্তানের 17 রানের মধ্যে পড়ে গেল, কে ভেবেছিল পাকিস্তান এই ম্যাচটা এতটুকু কম্পিটিটিভ করতে পারবে? সেইখানটাতে বাদ দেন, যখন 82 রানের পাকিস্তানের 5 উইকেট পড়ে গেল, সেইখানটাতেই বা কে ভাবছে পাকিস্তান এত দূর আসবে? যেইখানটাতে পাকিস্তানের 161 রানে 6টা উইকেট চলে গেল, সেইখানটাতেই বা কে ভাবছে পাকিস্তান এত দূর পর্যন্ত আসবে? বাট অল ক্রেডিট গোস টু সালমান আঘা, যিনি 98 বলে 106 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাকে নিয়ে আগের ম্যাচটাতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তার সেই রান আউটটা নিয়ে, যদিও সেই ম্যাচটা পাকিস্তান হারে নাই, বেশ ভালো ব্যবধানে জয়লাভ করেছে। বাট আজকে কিন্তু পুষিয়ে দিয়েছে সালমান আলী আঘা, 98 বলে 106 রানের একটা দারুণ ইনিংস খেলে তিনি কিন্তু পাকিস্তানের এই চেজটাকে অন ট্র্যাকে রেখেছিলেন। তার সাথে অবশ্যই ক্রেডিট দিতে হবে হচ্ছে আপনার সাদ মাসুদ, যিনি আজকেই ডেবু করেছে, আজকে দলের হয়ে বোলিংও করেছেন।
ব্যাটিংও ভালো একটা পারফরমেন্স করেছেন, 30+ একটা স্কোর করেছেন। অ্যাট দ্য এন্ড শেষের দিকে এসে আপনার পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি যেই জিনিসটা করে দেখালেন, সত্যি অসাধারণ, দুর্দান্ত। 38 রানে ইনিংস খেলেছেন, বাট ভেরি ইম্প্যাক্টফুল। যেইখানটাতে শেষের 2 ওভারে দরকার ছিল 12 বলে 28 রান জয়ের জন্য, সেইখানটাতে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসলেন। আমি তো ভেবেছিলাম মুস্তাফিজুর রহমান বোলিংয়ে আসবেন, 8টা রান দিবেন, শেষ ওভারে 20টা রান থাকবে, সাইফ হাসান কিংবা আপনার রিশাদ হোসেন দুজনের একজন সেটা হয়তো বা ডিফেন্ড করে ফেলতে পারে। বাট দেখা গেল কি প্রথম বলটাতেই একটা দুর্দান্ত ছক্কা হাঁকাইলেন আপনার শাহিন শাহ আফ্রিদি, তারপরের বলটা ওয়াইড, তারপরের বলটা আবার ছক্কা। প্রথম 2টা বলে যদি একজন ব্যাটার আপনার 13টা রান নিয়ে নেয়, তাহলে পরবর্তী 10 বলে যখন 15টা রান লাগে, এবং সেখানে আপনি পাকিস্তানের দিকে ম্যাচটার পাল্লাটা ঝুঁকায় রাখতেই পারেন। তো যাই হোক, সামহাউ পরের 3টা বলের মধ্যে একটা লাস্ট বলটায় আউট হয়ে ফিরে গেছেন হচ্ছেন পাকিস্তানের হারিস রূপ। তো দরকার ছিল 6 বলে 14 রান। 6 বলে 14 রান থেকে সেইখানে বোলিং করতে আসলেন রিশাদ হোসেন, এবং রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে কিন্তু আসলে 2 রানের বেশি পাকিস্তান টিম নিতে পারে নাই। অবশেষে বাংলাদেশ 11 রানে ম্যাচটা জিতছে। তো আসলে মাস্টার ক্লাসের অভাব ছিল না। তানজিদ তামিমের ব্যাটিংয়ে মাস্টার ক্লাস, বোলিংয়ে তাসকিন আহমেদ, তারপরে নাহিদ রানার দুর্দান্ত পেস, মোস্তাফিজুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং, এবং শেষের দিকে এসে রিশাদ হোসেনের দারুণ একটা ডেলিভারি। এখানে একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যখন শেষ 2 বলে 12 রান প্রয়োজন ছিল আপনার পাকিস্তানের জয়ের জন্য, সেখানটাতে আম্পায়ার একটা বল ওয়াইড কল করেন। তো দরকার হলে 2 বলে 11 রান, কিন্তু রিশাদ হোসেন খেয়াল করলেন যে হয়তোবা সেই বলটা ব্যাটসম্যানের ব্যাটে লেগেছে। তো তারা সেটা করলো কি, আবার রিভিউ নিল। তো রিভিউ নেওয়ার পরে তারা দেখলো যে সেই বলটা ব্যাটে লেগেছিল। তো শেষ পর্যন্ত ওই বলের ওই ডিসিশনটাতেই বাংলাদেশ জয়লাভ করে। 1 বলে 12 রানের দরকার ছিল, শেষ বলটাও লাগাইতে পারেন নাই, আউট হয়ে ফিরে গেছেন শাহিন শাহ আফ্রিদি। তো শেষ পর্যন্ত এটাই বলা যায়, বাংলাদেশের একটা টোটালি টিম কনফিডেন্স ছিল, একটা টিম পারফরমেন্স ছিল। টিম যখন পারফরমেন্স করে একসাথে, তখন কিন্তু যে কোনো টিমকেই বধ করাটা বেশ ইজি হয়ে যায়। যদিও আজকের জয়টা বাংলাদেশের জন্য খুব বেশি ইজি ছিল না। তো যাই হোক, বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, যেটা চাচ্ছিলাম যেন বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজটাতে উইন করতে পারে। 3-0 বলেছিলাম, আপনারাও অ্যাট দ্য এন্ড 2-1 হয়েছে। তো দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।